হ্যালো বন্ধুরা, এখন সকালবেলা ছেলেকে নিয়ে বসেছি পড়াতে। তো সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন রকম বদমাইশি শুরু করে দিয়েছে, তাই পড়াতে বসেছি ওকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো পুরো ভ্লগটা একদম স্কিপ না করে। আশা করছি আজকে দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করছো বা করেছো। তো সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, সবাই মজা করো। তো চলো আজকের ভ্লগটা দেখতে থাকো একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে আসবে দিদি, দাদাবু আর পিকু। তো আর এখন দেখো নিয়ে বসেছি টিফিন, আর টিফিনে আছে চপ মুড়ি। তো মা গরম গরম চপ আনলো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর দিদি এসে রান্না শুরু করছে। তো আমি ভাত বসিয়েছি আর দিদি আলু আর উচ্ছেটা ভাজছে এখন। তো আর এখানে দেখো আমি মটর আর এখানে আছে খেসারির ডাল। তো এগুলোকে ভেজাবো সন্ধ্যাবেলার জন্য। সন্ধ্যাবেলা হবে ঘুগনি আর হবে দো পেঁয়াজি, তাই। তো চলো এগুলোকে ভিজিয়ে দিই। আর এখানে ছোট লোকি বুস করে দিয়েছি। দিদি এনেছে দুধ বাড়ি থেকে। তো এই যে বোতলটাতে করে দুধ এনেছে, এটাকে গরম করে নেব। এবারে হচ্ছে আমার রান্নার পালা। আমি চলে এসেছি রান্না করতে। আর এখানে হচ্ছে লাউ আলু দিয়ে ঘন্ট। তো এটা হচ্ছে আর উচ্ছে আলু ভাজা আর হবে মাছের ঝাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এখানে দেখো দিদি দাদাবু এনেছে বাড়ি থেকে দুটো মুরগি। তো এটা রান্না হবে কালকে। তো আজকে যেহেতু রথ তাই হচ্ছে না। আর আজকে পুকুরে জাল দেওয়া হচ্ছে। তো দেখো এতগুলো মাছ পড়েছে। আর বাইরে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি, এখনও রান্না হয়নি। আর এখানে দেখো জলের কিভাবে স্রোত যাচ্ছে। তো মনে হচ্ছে যেন অনেক জল একটা যাচ্ছে। স্রোতটা দেখো, শুধু জলের স্রোত ওইদিকে চলে যাচ্ছে। ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে সব কিছু ধুয়ে টুয়ে এলাম। আর সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে। আর আমিও রেস্ট নিচ্ছি, রেস্ট নেব। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের বোধহয় বলা হয়নি। তো আরেকবার বলে দিচ্ছি, আজকে হয়েছে মাছের ঝাল। পুকুরে মাছ ধরা হয়েছিল, তো মাছের ঝাল হয়েছে। আর লাউ ঘন্ট হয়েছে। আর কি বলে, উচ্ছে আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর বৃষ্টিতে শুরু হয়ে গেছে, জানি না রথে সবাই ঘুরতে পারবে নাকি। তো সবাই তাও যাবে একটু, রথ মানে একটু বৃষ্টি থামলেই সবাই বেরিয়ে পড়বে রথে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভ্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটাও দেখা যাবে আজকে রথে যাওয়া হয় না হয় না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা রথ দেখতে যাব, তাই আমি এখানে মটর আর আলুটা সেদ্ধ করে দিয়ে যাচ্ছি। যে দিদিদের গাছের পেয়ারা এনেছে, তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এই 5টাই ঠেকেছে। আর এটা হচ্ছে পাতিলেবু, কীরকম পেকে গেছে দেখো। তো বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে, তোমাদের দেখাচ্ছি। আমি আর দিদি বেরিয়ে পড়েছি, আর দাদাবু আর ছেলে আর পিকু তো ওরা এগিয়ে গেছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো এই দেখো আমাদের শীতলা মন্দির এটা। তো আমরা এখান থেকেই যাচ্ছি দুই বোনে মিলে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরাও মেলা ঘুরি আর তোমরাও দেখতে থাকো। তো আমরা রথের মেলার কাছে এসে গেছি। আর দেখো রাস্তার ধারে কিভাবে লাইন ধরে মোটরসাইকেলগুলো সাজানো হয়ে আছে, মানে যারা যারা এসেছে এরকম রাস্তার ধারেই ঠেকিয়ে দিয়ে গেছে। তো একটা শো হয়ে গেছে রাস্তার। তো এরপরে আমরা ঢুকে গেছি মেলাতে। আর এখন দেখো একটু ফর্সা ফর্সাই আছে, মানে সন্ধ্যা এখনও ঠিকঠাক হয়নি। আর এখানে দেখো মেলাতে ঢোকা মাত্রই জিলিপি ভাজা শুরু। তো জিলিপি মেলাতে কিছু কেনা হোক বা নাই হোক, জিলিপিটা কেনা হয়। তারপর দেখো টুকিটাকি দোকানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেই সব দোকান বসেছে। তো আমরা ঘুরছি, তোমরাও ঘুরতে থাকো। আর
তো বিয়ের পর তোমাদের দাদাভাইকে ছাড়াই প্রথম আমি রথে ঘুরতে বেরোলাম। তো বেরোনোর কোনো ইচ্ছে ছিল না, তো শুধু ছেলের জন্য, ছেলের আনন্দের জন্য আমাকে বেরোতে হয়েছে। তো ছেলেকে সব রকম আনন্দ মজা দিতে হবে, তো তাই বেরিয়েছি। তো এই দেখো এখানে আমি চাঁদা দিচ্ছিলাম। তো আমাদের রথের যে চাঁদা হয়, তো চাঁদা দিচ্ছিলাম, আর সেখান থেকে আমাকে একটা প্যাকেট দিয়েছে, আর দিয়েছে পায়েস, তো প্রসাদ। তো আমি দাদাকে দিলাম, তারপর সবাই খেলো। তারপর দেখো এই যে আমাদের রথে জগন্নাথ ঠাকুর, এখানে প্রণাম করলাম, আর আমাকে এই যে চন্দনে ফোঁটা দিয়ে দিল, আর সবাই আমরা এখানে প্রসাদ খাচ্ছি। আর দিদি গেল প্রণাম করতে। তো দেখো দেখতে দেখতে এখানে চলে এসেছে রথ, আর আমরা এক ধারে হয়ে গেছি, কারণ রথ টানার সময় প্রচণ্ড ভিড় হয়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়, তাই আমরা এক ধারে দাঁড়িয়ে আছি। রথ টানা একটু রথের দড়ি ছুঁয়ে মানে একটু টেনে প্রণাম করে নিয়েছি। তো তারপরে দেখো রথটা আসছে, এটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি রথ টানা। তো সবাই খুব মজা করে আনন্দ করে রথ টানছে। তো আমরা এরপরে রথের মেলাতে এসে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মজা করে। তো দেখো খাচ্ছি আমরা এখন। তো এখন শুধু খাওয়া দাওয়া হবে, একের পর এক খাওয়া দাওয়া। তো আমরা সবাই এগরোল খাওয়ার পরে এখন নিয়ে নিয়েছি আইসক্রিম। তো আমরা সবাই এবার আইসক্রিম খাচ্ছি, আর অন্য কিছু নেব বলেছিলাম, ছেলের পছন্দ বাটি আইসক্রিম, তো আজকেও এটাই খাবে বলছে, তো তাই আমরা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। তারপর আবার দেখো ভেলপুরি খাওয়া শুরু করে দিয়েছে ছেলে। তো আমরা এখানে শুধু কেনাকাটা কম, খাওয়া দাওয়া বেশি, এগুলোই করতে এসেছি। তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে তো ঘুগনি আর দো পেঁয়াজি, তো দুজনে ভাগ করে নিলাম কে কোনটা করবে। তো দিদি করছে দো পেঁয়াজি, আর আমি করছি ঘুগনি। তো চলো ঝটপট রান্না বান্না করে নিই, কারণ রাত অনেকটাই প্রায় হয়ে এসেছে। তো দিদিমার বয়স হয়ে গেছে, তাই দিদিমা যেতে পারেনি, আর দিদিমার জন্য মাও যেতে পারেনি, তাই বাড়ির জন্য এনেছিলাম এই যে জিলিপি আর চিপস ভাজা। আর আমি তো সেখানে যে চাঁদা দিয়েছিলাম, তাই আমাকে এই বুঁদার প্যাকেটটা দিয়েছিল, তো সেখান থেকে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে টিভি দেখছি আর খাচ্ছি। আমি তো গরম গরম দো পেঁয়াজি খাওয়া শুরু করে দিয়েছি, আর টিভি দেখছি, আর টিভিতে এখন হচ্ছে দিদি নম্বর 1। তো এখন করছি রাতের খাওয়া, ঘুগনি মুড়ি আর দো পেঁয়াজি নিয়েছি, আর ছিল জিলিপি। তো এগুলো দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।